যে কালকে বলছিলাম আপনাদেরকে আমরা এটার মধ্যে ঝুলাইয়া খাওয়া দিব। এই যে এই 4টা ইয়ে এখানে দিছি দড়িটার মধ্যে, এটার মধ্যে আমি খাওয়া বাঁধবো বাইরে একদম 4টা ইয়ে পুকুরে 4টা ইয়েতে লাগবে আর কি, মানে মাঝামাঝি থেকে ওই একদম শেষ মাথা পর্যন্ত 4টা ইয়ে দিব। খাওয়া বানাইছি আমরা, ফটিক আনতেছে, আনলে এগুলো আমরা ইয়ে করে দিব। হুম, 4টা এই পুকুরে 4টা, বড়টা 2টা, এটা 3টা। এই যে আমরা এই হুকটার মধ্যে এটা বেঁধে দিব আর কি। প্রসেসটা ইজি হবে, ঝামেলা কম হবে। জাস্ট হুকটা দিয়ে দিয়া ধাক্কা ধাক্কা নিয়ে যাবে। আলগিয়ে তো এমনি হাত দিয়ে ধরে আলগিয়ে তো দড়িটা দুটা দেখতে থাইনি থাকবো না, তো ফুটা করে দিবি না? আচ্ছা আগে বিজুক এটার মধ্যে আমরা মিক্স করে অনেকগুলা খাওয়া দিছি আর কি। আর ভাষা খাওয়া যেটা চলতো সেটা তো চলবেই তেলাপিয়াগুলোর জন্য, বাট এই খাওয়াটা তেলাপিয়ার ভাষা খাওয়া দিলে অন্য যে রুই, মৃগেল, তারপরে কার্ফি, এই মাছগুলো আসলে খাইতে পারে না তেলাপিয়ার সাথে। কারণ হচ্ছে তেলাপিয়া একসাথে দলবদ্ধভাবে খায়, তো অন্যগুলো উঠার কোনো সুযোগ থাকে না। যার কারণে এই মাছগুলোর আলাদা করে খাওয়া না দিলে এগুলা দেখা যায় যে গ্রোথটা ঠিক থাকে না। আসলে আমরা কোনো করি নাই, প্রথমবার করতেছি। মানে এটা করার পরে কোনো সমস্যা হবে কি না বা কী হবে, সমস্যা বলতে মানে খাওয়াটা বস্তাটা থাকে কি না। আগে তো এই যে আমরা এই যে বাঁশগুলোর মধ্যে এই যে এই বাঁশগুলো 4 কোণায় 4টা বাঁশ ছিল, এই বাঁশগুলোর মধ্যে বেঁধে দিতাম। এটা ওদের জন্য টাইম কনজিউমিং ছিল, দৌড়ে ধরে নিয়ে যাওয়া, খোলা, একটা ঝামেলা। এখন জাস্ট নামবে, একবারে 4টা নিয়ে আসবে, আইনা আবার 4টার মধ্যে খাওয়া লাগাই দিবে। টাইম কনজিউমিং হইলে যেটা হয় যে দেখা যায় কাজের স্পিড কমে যায়। আমরা আবার এই বস্তাগুলোর মধ্যে আপনার ইট দিয়ে দিছি একটা করে, কারণ খাওয়াটা যখন কমবে তাহলে বস্তার আবার ভাইসে যাওয়ার একটা চান্স থাকবে। তো ইট দিয়ে দিলে যেটা হবে, ওই আপনার ওয়েটটা কমে গেলেও কোনো অসুবিধা হবে না। মাছটা ইটটার ওয়েটে বস্তাটা পানির নিচেই থাকবে আর কি। সবগুলো পুকুরেই করছি আমি, আজকে 2টায় লাগাই যে আরেকটা ওরা কালকে নিজেরা লাগাবে আর কি। খাওয়াটা না ভিজা পর্যন্ত এটা ডুববে না, খাওয়াটা ভালো করে ভিজে। তেলাপিয়া কিন্তু কাছে আইসা পড়ছে, বস্তা দেখেই। বেশি করিস না, অল্প অল্প করিস। আমরা আবার এটা ফুটা করে দিতেছি, কারণ বস্তাগুলো একদম নতুন বস্তা, সেগুলো থেকে দেখা যাবে মাছটা ফুটা না পাইলে খাওয়াটাই বের করতে পারবে না। সুবাই নিয়ে যাইস, তাহলে এটা ভিজবে খাওয়াটা। নিয়ে যেতেছে এখন এই তেলাপিয়ারা যে জায়গায় খায় এরপরের থেকে শুরু করিস। হ্যাঁ, ঠাই পাবে না, তাই সেটা বাঁশ নিয়ে নিছে সাথে। মাঝখানটায় অনেক গর্ত, প্রায় 8-9 ফিটের মতো পানি আছে মাঝখানটায়।
বস্তাগুলো ভাইসে আছে টানটি টানলে সেটা পুরোপুরি প্রপারলি না ভিজবে খাওয়াগুলা, বস্তাটা ভাইসেই থাকবে। সময় লাগবে 5-6 ঘন্টা সময় লাগবে আমার যেটা মনে হয়। খাওয়াটা ভিজার পরে তারপরে হয়তো ডুবে আসবে আর কি। বস্তার বাতাসটা বাইর করতে হবে। বস্তার বাতাস আছে নি? বাতাস না, আস্তে 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 সময় যে পানি গা বীজ দিবেন পুরা আপনাদের মুখে নিচে। আচ্ছা, অন্তর কিছু করেন, একটু সুবাই রাখ। বাতাস না তো বস্তা। হ্যাঁ, বস্তার বাতাস নেই। যে ড্যামে রাখছে এটা হয়তো ঘন্টা 2 ঘন্টা বা 3 ঘন্টা থাকবে, তারপরে হয়তো এটা ভিজার পরে খাওয়াটা নিচে নামবে। সিমিলারলি সবগুলা বস্তাই সেই যে অ্যাকর্ডিংলি নিয়ে যাচ্ছে, একদম ওই মাথা পর্যন্ত পুরোটাই দিবে। এই আর কি এই ভিডিওটা খাওয়াগুলা দেখাটাই ছিল আসলে। এই ভিডিওটা মানে করলাম হচ্ছে খাওয়াগুলো আমরা কিভাবে দিছি সেটা আপনাকে দেখানোর জন্য আর কি। আমি জানি না, আমি দেখি নাই কাউকে এভাবে করতে। আমরা এইভাবে একটা মদিনজা চুমুলাতে এভাবে প্ল্যান করছে, তো দেখি এটা কতটুকু সাকসেসফুল হয়। ফুলি ঠিকঠাকই হবে ইনশাল্লাহ, বাকিটা দেখা যাক। এটাতে সময়টা কম লাগবে এটা আমরা ধারণা করতেছি আর কি, বাকিটা দেখি কি হয়। ঠিক আছে, ভালো থাকবেন আপনারা সবাই। এই ভিডিওটা থেকে এখানে বিদায় নেই। আসসালামু আলাইকুম। হুম।